নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে মহিলাদের জন্য অনেক বড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের বড় উদ্যোগ। এবার রাজ্য তথা দেশের সমস্ত মহিলারা পাবে 6,400 টাকা করে। তো বন্ধুরা, আপনারা যদি এই নতুন প্রকল্পে আবেদন জানান তাহলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন 6,400 টাকা। বন্ধুরা, আপনারা যেমনটা জানেন যে রাজ্য সরকার মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে, যার নাম লক্ষ্মীর ভাণ্ডার। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসে 500 টাকা ও 1,000 টাকা করে পেয়ে থাকে। তো মহিলাদেরকে স্বনির্ভর করার জন্যই এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেই কিন্তু নতুন নতুন প্রকল্প চালু করছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। তো রাজ্য সরকারের মতো করেই কেন্দ্রীয় সরকারও একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন, যেখানে রাজ্য তথা দেশের সমস্ত মহিলারা এই প্রকল্পে আবেদন জানালেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে 6,400 টাকা। তো বন্ধুরা, কি সেই প্রকল্প, কিভাবে আপনারা আবেদন জানাবেন, সমস্তটাই বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। দেশের মহিলাদের জন্য অনেক বড় সুখবর দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সরকার চালু করেছে এমন এক প্রকল্প যার মাধ্যমে মহিলারা সরকারের পক্ষ থেকে সরাসরি 6,400 টাকা করে পাবে। কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে দেশের সমস্ত সাধারণ মহিলাদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শহর ও গ্রামের ক্ষেত্রে এই প্রকল্পের পদেয় টাকার পরিমাণ কিছুটা কম বেশি হয়। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে, কবে আবেদন শুরু হয়েছে, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কোথায় গিয়ে এই প্রকল্পে নিজেদের নাম তুলতে হবে এবং কবে থেকে টাকা দেওয়া হবে, এই বিষয়ে বিস্তারিতভাবে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা, একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত প্রকল্পগুলির মতোই এই প্রকল্পটিতেও নাম তোলার ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট নথিপত্রের প্রয়োজন হবে। যেমন আবেদনকারীর আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আবেদনকারীর স্বামীর আধার কার্ডের জেরক্স, সন্তান জন্মালে তার শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। এবার প্রশ্ন হতে পারে, কখন কত টাকা দেওয়া হবে? এই প্রকল্পের মাধ্যমে যে 6,400 টাকা দেওয়া হয় তা 3টি কিস্তিতে মহিলাদের অ্যাকাউন্টে আসে। প্রথম কিস্তিতে আসে 1,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে আসে 2,000 টাকা এবং বাকি টাকা দেওয়া হয় তৃতীয় কিস্তিতে। তাহলে কোথায় কিভাবে আবেদন করবেন? এই প্রকল্পে নাম তোলার জন্য নিকটস্থ আশাকর্মী বা উপস্বাস্থ্য কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে আবেদনপত্র নিয়ে প্রয়োজনীয় নথিসহ আবার সেখানেই জমা করতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা যদি এই প্রকল্পে আবেদন জানাতে চান অবশ্যই আপনাদের নিকটবর্তী আশাকর্মী কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করবেন। সেখান থেকেই কিন্তু আপনারা ফর্ম পেয়ে যাবেন এবং কি কি ডকুমেন্ট জমা করতে হবে সেটা আমি জানিয়েই দিলাম। আর বিস্তারিতভাবে সেখানেই আপনারা জানতে পারবেন। এবারে প্রশ্ন হতে পারে, কারা কারা আবেদন করতে পারবে? এই মাতৃবন্দনা যোজনার প্রধান উদ্দেশ্য মা ও তার শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা, তাই বিশেষত গর্ভবতী মহিলারা এই সুবিধা নিতে পারবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন, যারা গর্ভবতী মহিলা তারাই কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য। তো বন্ধুরা, যারা গর্ভবতী মহিলারা রয়েছে তাদের জন্য কিন্তু এই প্রকল্প। তো তারা অবশ্যই নিকটস্থ আশাকর্মী কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আপাতত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।